এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যারা নতুন ইংলিশ অনার্স নিয়েছো বা ইংরাজিতে মেজর নিয়েছো, তো তারা ইতিমধ্যে জেনে গেছো যে কোর্স পাল্টে গেছে। আগে যেরকম কোর্স ছিল আর কোর্সটা সেরকম নয়। আজকে যারা এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি থেকে রয়েছে, তাদের কোর্সটা কি হলো, মেজর যারা নিয়েছে অর্থাৎ ইংলিশ অনার্স যারা নিয়েছে তাদের কোর্সটা অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, সেটা নিয়ে একটু আলোচনা করব। শুধু মেজর সেকশনটা আলোচনা করব, তার কারণ এখনো অনেক ছেলে মেয়ে যারা ইংলিশ অনার্স নিয়েছো, মানে ইংলিশে মেজরটা নিয়েছো এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু এখনো জানো না যে কি রয়েছে পড়াটা। তাহলে তাদের সংক্ষেপে আমি বলে দিতে চাইবো যে কি রয়েছে। দেখো, তোমাদের ইংলিশ অনার্সে আগে যেটা ছিল অভিজ্ঞান শকুন্তলম ছিল, মৃচ্ছকটিকা ছিল, আমাদের ইলিঙ্গ আদিগালের দ্য বুক অফ ভান্সি ছিল, দ্য মহাভারত ছিল। এগুলো রিপ্লেসড হয়ে যাচ্ছে, এগুলো সেমিস্টার ওয়ানে আর থাকছে না। এবং তার সাথে সাথে কি ছিল, দ্য ইলিয়াড ছিল, ইডিপাস ছিল, দ্য ইলিয়াড, ইডিপাস, পোয়েটিক্স ছিল এবং মেটামরফোসিস ছিল। এই 8টা পড়া ছিল আগের সেমিস্টারে, কিন্তু এই সেমিস্টারে এইগুলো একটাও থাকছে না, এগুলো সরে যাচ্ছে সেমিস্টার ওয়ান থেকে। তাহলে সেমিস্টার ওয়ানে কি থাকছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস। ইংরাজি সাহিত্যের ইতিহাসটা এখন অ্যাডেড হয়ে গেল ইংলিশ মেজর যাদের রয়েছে তাদের জন্য। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, এটা কি কঠিন হলো না সহজ হলো? দেখো, যদি এই অনার্সের পেপারটার কথা বলি, তাহলে নিশ্চিতভাবে এই অনার্সের পেপারটা তুলনামূলকভাবে সহজ হয়েছে এবং আগের কোর্সের থেকে, যেটা আগের কোর্স হয়েছে তার থেকে 1000 টাইম বেটার হয়েছে, মানে 1000 গুণ বেশি ভালো হয়েছে। ঠিক আছে, তবে সেমিস্টার ওয়ানেই আমরা পেয়ে যাচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেকে হয়তো ভয় পাচ্ছে, স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুনেছি অনেক কঠিন বিষয় এবং এটা নাকি এটা নাকি পড়া মনে থাকে না। আসলে ব্যাপারটা সেটা নয়। দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কে বললো কঠিন? কঠিন নয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একেবারে সহজ এবং জলের মতো সহজ। কিন্তু কি হচ্ছে, ইতিহাস তো, মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস, মানে ইংরাজি সাহিত্যটা কিভাবে আস্তে আস্তে উন্নত হলো সেই বিষয়গুলো আলোচনা করা হবে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ভয় পাওয়ার কিছু নেই। গল্পের আকারে যদি তুমি পড়তে পারো বিষয়টাকে, তাহলে অবশ্যই এটা খুব পরিষ্কার হয়ে যাবে। কিছু কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে যেগুলো তোমাকে রেডি করতেই হবে, তাছাড়া কিছু উপায় নেই। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তবে অ্যাংলো স্যাক্সন এজ, অ্যাংলো নরম্যান এজ, চসার এজ, রেনেসা এজ অ্যান্ড দেন এলিজাবেথান, এই কয়েকটা এজ রয়েছে। সব বইটা নেই, পুরো বইটা নেই। মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মানে তুমি যদি অ্যাংলো স্যাক্সন যুগ থেকে একদম মডার্ন এজ পর্যন্ত ভাবছো, তাহলে সেটা কিন্তু নয়। মানে 4-5টা মাত্র যুগ রয়েছে। কি কি রয়েছে? অ্যাংলো স্যাক্সন যুগ, প্রথমের যুগটা, তারপরে 1066 এর যে লড়াইটা হচ্ছে, তারপরে যুগ পাল্টে যাচ্ছে অ্যাংলো নরম্যান যুগ, তারপরে একজন মহাকবি আসছেন চসার এজ যেটা বলা হয়, সেই চসার এজটা তোমাকে পড়তে হয়। তারপর নবজাগরণ, যেটা আমরা ইতিহাসে পেয়েছিলাম, রেনেসা, যেটা আমরা রেনেসাঁস বলি, তাই না? তো রেনেসা রয়েছে, এটা একটা যুগ। আর তারপরে উইলিয়াম শেক্সপিয়ার বা কুইন এলিজাবেথের যে যুগটা রয়েছে, তো এই এলিজাবেথেন এজ পর্যন্ত তোমাদের পড়াটা রয়েছে। এখন কুইন এলিজাবেথ বা উইলিয়াম শেক্সপিয়ার এই যে যুগটা রয়েছে, এই যুগটা হচ্ছে গোল্ডেন এজ, মানে একেবারে সুবর্ণ যুগ বলা হয়। এবং এখানে সনেট থেকে শুরু করে প্রচুর মহান লেখক, কবি এবং নাট্যকারদের পাবে এখানে। এই গোল্ডেন এজটার আগেই তুমি পেয়ে যাবে অবশ্যই ইউনিভার্সিটি উইটস পেয়ে যাবে, মানে রেনেসা এবং গোল্ডেন এজের যে মধ্যখানটা রয়েছে সেখানে তুমি পেয়ে যাবে। তো আমি বলবো 4-5টা যুগ রয়েছে, পড়ার চাপ সেরকম কিছু নয়, কিন্তু সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে পড়তে হবে। তবে বিষয়টা হলো কি, যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কি শেষ হয়ে যাচ্ছে? না, শেষ হচ্ছে না। এই 5টা যুগে কখনোই শেষ হতে পারে না। এত বড় ইংলিশ অনার্স বা ইংলিশ মেজরটা নিয়েছো, এর সাথে কিছু কিছু লিটারি টাইপস বা টার্মস দেওয়া হয়েছে, যেগুলোকে তোমার মাথায় রাখতে হবে, যেগুলোকে ভালো করে বুঝতে হবে। যেমন এপিক পোয়েট্রি কাকে বলে, মানে মহাকাব্য কাকে বলে। মহাকাব্য হলো ক্যাটাগরি, হলো এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রি কাকে বলে, এটার ডেফিনেশন গুলো তোমাকে এবং কি রয়েছে এই পড়াটা ভালো করে বুঝতে হবে এইগুলো। ঠিক আছে, এপিক পোয়েট্রি কাকে বলে, ব্যালাড কাকে বলে, এইরকম করে 15টা তোমার সংজ্ঞা রয়েছে এবং সেই বিষয়গুলো একটু বুঝে নিতে হবে কি কি রয়েছে লিটারারি টাইপস এবং টার্মসের মধ্যে। তাহলে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস, আর আরেকটা বিষয় রয়েছে লিটারারি টার্মস। লিটারারি টার্মসের মধ্যে কি কি রয়েছে? এপিক পোয়েট্রি কাকে বলে, ব্যালাড কাকে বলে, ট্র্যাজিক ড্রামা কাকে বলে, রিভেঞ্জ প্লে কাকে বলে, ট্র্যাজিক ফ্ল কি জিনিস, ঠিক আছে, রোমান্টিক কমেডি কি, প্যাস্টোরাল কমেডি, কমেডি অফ হিউমার কাকে বলে, কমেডি অফ ম্যানার্স কাকে বলে, সনেট কি জিনিস, এলিজি, মস্ক অ্যান্ড এসে অ্যান্ড রোমান্স, এই সমস্তগুলো রয়েছে। আসলে কি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গেলেই এই বিষয়গুলো উঠে আসবে আসলে, বুঝতে পারলে?
কিন্তু সেই বিষয়গুলোকে একটু জেনে নিতে হবে ভালো করে। মানে ইংরাজি সাহিত্যের ইতিহাস তো পড়বই, এবার ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে ওই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো উঠে আসবে, তাই এই জিনিসগুলো ডেফিনেশন এবং এই জিনিসগুলো কি সেটাও একটু ভালোভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে? দেখো একটা কথা বলবো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, যে বই নিয়ে মুখস্থ করতে শুরু, মুখস্থ করার নয় এটা। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বুঝবার বিষয়। তুমি যদি এটাকে সহজে বুঝতে পারো, একবার একটা স্টোরি লাইনের মতো চলবে এটা পুরো বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে, খুব রেয়ার, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোকে মুখস্থ করতে হবে। তবে পুরোটাই আগে পড়াটা বুঝে বুঝে করবা, তোমাকে বুঝতে হবে, তবে গিয়ে নিজে থেকে বিষয়গুলো হয়ে যাবে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। আমি আশা করি যে সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে যারা সেমিস্টার 1-এ উঠেছো, মানে এই বছর ইংলিশ মেজর নিয়েছো, তারা কোর্সটা সম্বন্ধে আইডিয়া চলে এসছে। যারা ইংরাজিতে দক্ষ নও, তাদেরকে একটা কথা বলবো যে ইংরাজি গ্রামারের দিক থেকে একটু শক্তপোক্ত হয়ে নাও, তার কারণ ওটা কাজে লাগবেই, আর কোনো অপশনই নেই তোমার কাছে। ইংরাজি গ্রামারের দিক থেকে মানে কি, ইংরেজি তুমি যেন ঠিকঠাকভাবে লিখতে পারো, তোমার বাক্যের গঠনগুলো যেন ভুলভাল না হয়। এটা আমি দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটাকে রং ওয়েতে নাও না বা ভুলভাবে ভেবো না, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে ইংলিশ অনার্স নিয়েও 90% ছেলে মেয়ের বাক্যের গঠনে ভুল থাকে, এটা আমি দেখেছি ব্যক্তিগত স্তরে। তাই বলবো, ইংলিশ অনার্স যেহেতু নিয়েছো, এটা যেহেতু একটা বড় বিষয়, তাই না? তাই বাক্যের গঠনগুলো যেন ঠিকঠাকভাবে লিখতে পারো, এই জায়গাটাকে একটু জোর দিয়ে করো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে ইংরেজিতে কথা বলার ব্যাপারটাকে একটা জোর দাও, ঠিক আছে? তবে যাই হোক, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট ক্লিয়ার। বাই দ্য ওয়ে, কেউ যদি অনলাইনে টিউশন পড়তে চাইছো বা অনলাইনে এই পড়াটাকে বুঝতে চাইছো, ইয়েস, আমি ইউটিউবে তো আপলোড করবোই, দেয়ার ইজ নো প্রবলেম। যারা অনলাইনে তবু যারা মনে করছে যে অনলাইনে এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যারা রয়েছে, যারা মনে করছো যে অনলাইনে আমি এই ইংলিশ মেজর সেকশনটা দেখতে চাইছি, ইয়েস, ইউ ক্যান জয়েন আস। আমি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি তোমাদের সাথে, 8926939467, মেজর সেকশনটা এবং তার সাথে স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার, ইংরেজিতে কথা বলা এবং গ্রামার সেকশনটা, ঠিক আছে? দুটো আলাদা ব্যাচ রয়েছে, একটা ইংলিশ অনার্সের ব্যাচে কিন্তু স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার করানো যাবে না, আর অন্যদিকে যেটা রয়েছে স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার, সেটা আলাদা বিষয়। তো তুমি যদি কোনো একটাতে উইক রয়েছে, দুর্বল রয়েছে, স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার বা ইংলিশ অনার্স, রাইট, তাহলে কিন্তু আমাদের সাথে জুড়তে পারো আমাদের SET প্ল্যাটফর্মে। ইটস এ ভেরি ট্রাস্টেড প্ল্যাটফর্ম, রিলায়েবল প্ল্যাটফর্ম। ইউ ক্যান লার্ন এ লট, তুমি অনেক কিছু শিখতে পারবে। কোর্স অনেক আগেই কমপ্লিট হয়ে যায় আমাদের, তারপর রিভিশনও হয় ইনফ্যাক্ট। তো আমি একবার ফোন নাম্বারটা তোমাদের শেয়ার করে দিই, তোমরা যদি জুড়তে চাও আমাদের সাথে, ইয়েস, ইউ ক্যান জয়েন আস। 8926939467, আরেকবার রিপিট করছি, 8926939467। সো দিস ইজ আওয়ার নাম্বার, অ্যান্ড SET প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।